মা জাহ্নবা ঠাকুরানীর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী সীতা নবমীতে আমরা অনুষ্ঠানটি আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা ঠাকুরানীর মহা অভিষেক মহা মহোৎসব মহাসমারোহে এখানে করা হচ্ছে। প্রথমে থালার মধ্যে শতকোণ অঙ্কন করা হয়েছে, তারপরে অষ্টপত্র অঙ্কন করা হয়েছে, তারপরে মধ্যখানে সিং জাহ্নবী মাতা নমঃ লেখা হয়েছে, সিং জাহ্নবী মাতা স্বাহা লেখা হয়েছে। এবার তুলসী পাতা দিয়ে এখানে বসানো হবে ঠাকুর। তুলসী পাতা দিয়ে সেখানে পুজো করা হলো মা জাহ্নবা ঠাকুরানী। এবার ঠাকুর বসিয়ে অভিষেক করা হবে। वृंदावती गुलाम दामने ब्रह्म समाज मरीवती नमन नमो जन्मदार रुद्रा
হরে কৃষ্ণ বললাম আমরা কি করতে মা জাহ্নবীর আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের রাধা গোবিন্দের মহাপ্রভুর পঞ্চতত্ত্বের ভোগ লাগানো হয়েছে। সারিবদ্ধভাবে সারিয়ে সারিয়ে ভোগ লাগানো হয়েছে। মহাপ্রভুর অভিন্ন তনু নিত্যানন্দ প্রভুর শক্তি হলেন মা জাহ্নবী ঠাকুরানী। আর এই মা জাহ্নবী ঠাকুরানীরই আজকের দিবসে আবির্ভাব তিথি উপলক্ষে এই ভোগ রাগ করা হচ্ছে। যদিও এখন কারেন্ট চলে গেছে, এই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। তারপরে আমি আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাবো। ভোগ আরতির আজকে ভগবানের ভোগ দেওয়া হয়েছে।
ঠিক আছে চাপ দিবা। হরে কৃষ্ণ
আজকে একটা বিশেষ তিথি, সেই তিথিটার নাম হলো সীতা নবমী তিথি। অর্থাৎ জনক নন্দিনী মা সীতা দেবী আজকে আবির্ভাব হয়েছিলেন, প্রকট হয়েছিলেন। এই জন্য এই নবমীকে বলা হয় সীতা নবমী। এই দিবসেই মা জাহ্নবা ঠাকুরানী আবির্ভাব হয়েছিলেন। আমরা যারা নিত্যানন্দ পরিবার, সবাইকে এটা জানার দরকার এবং এই উৎসব অনুষ্ঠান পালন করাও দরকার। মা জাহ্নবা ঠাকুরানী হলেন নিত্যানন্দ প্রভুর শক্তি, যাকে অনঙ্গ মঞ্জুরি বলা হয়। এই জন্য গৌরীয় বৈষ্ণবদেরকে যখন পূর্ণ দীক্ষা দেওয়া হয়, তখন এই অনঙ্গ মঞ্জুরির বীজ, অনঙ্গ মঞ্জুরির গায়ত্রী দেওয়া হয় তাকে জপ করার জন্য। সেই অনঙ্গ মঞ্জুরি হলেন এই কলিযুগী তিনি জাহ্নবা, মা জাহ্নবা রূপে আসলেন এবং তিনি গৌরমণ্ডলে কালনায় গৌরীদাস পণ্ডিতের কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশে গিয়ে তিনি ওই কালনায় গিয়েছিলেন এবং বসুধা জাহ্নবা তারা দুই বোন ছিল, দুই বোনকে বিবাহ করেছিলেন। সেই জাহ্নবা মাতা ঠাকুরানী গোস্বামী নিত্যানন্দের পূর্ণ শক্তি। নিত্যানন্দ প্রভু অদর্শন হওয়ার পরে মা জাহ্নবা ঠাকুরানী নিত্যানন্দ প্রভুর খন্তি নিয়ে তিনি গৌরমণ্ডল, ব্রজমণ্ডল সর্বত্র পরিক্রমা করেছিলেন। তিনি সবাইকে দীক্ষা প্রদান করেছিলেন এবং নিত্যানন্দ প্রভুর সেই পরিবারকে তিনি রক্ষা করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন। পরবর্তী সময়ে এই মা জাহ্নবা ঠাকুরানী যখন বৃন্দাবন ধাম দর্শন করতে আসলেন এবং ভ্রমণ করতে করতে কাম্যবনে গিয়েছিলেন। কাম্যবনে গোপীনাথ মন্দির ছিল। সেই মন্দিরের পূজারী বড় অনুনয় বিনয় করছে, মা গোসাই আজকে আপনি রান্না করে গোপীনাথের ভোগ দিন। এখন মা জাহ্নবা ঠাকুরানী রান্না করেছেন, রান্না করে গোপীনাথের ভোগ দিয়েছেন। ভোগ দিয়ে সেটি কীর্তন চলতেছে। ভোগ দেওয়ার পরে যখন আবার দ্বিতীয়বার আচমন দিবেন, আচমন দিয়ে সেই ভোগটাকে রাধারানীর নামে নিবেদন করবেন। আর এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ থেকে প্রকট হলেন আর হয়ে মা জাহ্নবার হাত ধরে ডাইন দিকে এনে বসাই দিয়েছেন। বিগ্রহ থেকে প্রকট হলেন, জাহ্নবাকে ধরে এনে একদম ডাইন দিকে বসিয়ে দিয়েছে। এদিকে কীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে, কি আচমন দিয়ে মা এখন বেরোচ্ছেন না কেন? আরতি হবে তখন, ভোগ আরতি। 1 ঘন্টা চলে যাচ্ছে, 1.5 ঘন্টা চলে যাচ্ছে। বিষয়টা কি? দরজা খুলো। ঠাকুর ঘরের দরজা যখন খোলা গেল তখন দেখা যায় গোপীনাথের ডাইন দিকে এক বিগ্রহ বসে আছে। ওই মা জাহ্নবা বিগ্রহ হয়ে গেছে, বিগ্রহ। এই জন্য যেখানে যেখানে গোপীনাথ মন্দির দেখবেন, দেখবেন গোপীনাথের বাম দিকে রাধারানী আর ডাইন দিকে মা জাহ্নবা ঠাকুরানী।
আজকের হলো সেই মা জাহ্নবী ঠাকুরানীর আবির্ভাব তিথি নিত্যানন্দ সংক্ষেপে তিনার কথা বললাম। এত বড় উৎসব রাধাকুণ্ডে তো আজ বিরাট উৎসব হচ্ছে, হাজার হাজার লোকের প্রসাদ পাচ্ছে, কালকে থেকে কীর্তন চলতেছে, আজ কুঞ্জ মিলন লীলা, অনেক গুষ্ঠ লীলা, অনেক কিছু পাঠ কীর্তন হচ্ছে, পালা কীর্তন চলতেছে, উৎসব। ঠিক তেমনি ভাবে আজকে সীতা নবমী। মা সীতাকে যদিও আমরা জনক নন্দিনী বলে থাকি, কিন্তু তত্ত্বদর্শীগণ বিচার করে বলছেন যে না, এই সীতা রাবণের কন্যা ছিলেন। সেটা অনেক ঘুরিয়ে পিছিয়ে আসছে। কিভাবে? বলে রাবণ যখন রাজা হলেন তখন তিনি সবার কাছ থেকে ট্যাক্স নিতেন, কর নিতেন, খাজনা। যে খাজনা দিতে পারবে না তার শরীর কেটে রক্ত নিতেন, হাত কেটে রক্ত নিয়ে যেতেন খাজনার বিনিময়ে। তো সাধু সন্ত মুনি ঋষিদের উপরে তো খাজনা নেই, ট্যাক্স নেই, কিন্তু তিনি তাও নিতেন। আমাদের বৃন্দাবনের জমির কোনো খাজনা দিতে হয় না, ঘরের কোনো খাজনা ট্যাক্স দিতে হয় না। এমনকি বিভিন্ন স্থানে এরকম আছে মন্দির। রাজস্থানে যে সমস্ত মন্দির আছে, মন্দিরে কারেন্টের বিল দিতে হয় না, সরকার থেকে ফ্রি। এরকম ভাবে আছে বিভিন্ন স্থানে। কিন্তু রাবণ ছাড়তেন না। রাবণ যখন মুনি ঋষিদের কাছ থেকে এইভাবে খাজনার বিনিময়ে রক্ত নিতে শুরু করলেন, তখন মুনি ঋষির অভিশাপ দিলেন, এই রক্ত হইতে এমন কন্যা জন্মগ্রহণ করবে আর সেই কন্যার কারণে তোমার মৃত্যু হইবে। রাবণ তখন চিন্তা করলো, এই রক্ত থেকে কেমন করে কন্যা জন্ম নেই আমি দেখবো। এটা তো অসম্ভব না, কেমন করে কন্যা জন্ম নেই সেটা আমি দেখবো। কারণ রক্ত কয়েক ঘন্টা সময় থাকবে জীবিত, তারপর তো রক্ত মরে যায়। রক্তের মধ্যে যে জীবাণু আছে, যে কোষ আছে, যে কিছু আছে, সবই তো লোহিত রক্তকণিকা হোক, শ্বেত রক্তকণিকা হোক আর অনুচক্রিয় হোক, আপনি রক্ত কেটে যদি বোতলে ভরে রাখেন কতক্ষণ থাকবে? সেটা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রাখে বলে এরা বহুদিন রাখতে পারে, সেই রক্ত অন্যকে দিতে পারে। কিন্তু আপনি যদি রক্ত কেটে একটা বালতির মধ্যে নেন বা একটা হাড়ির মধ্যে নেন, তো ওই রক্ত কতক্ষণ থাকবে জীবিত? রাবণের মনে বড় উৎসুক হলো, তাহলে তো দেখতে হবে কেমন করে হবে। এইবার রাবণ কি করেছে, ওটার মুখ ভালো করে বেঁধে ওটা নিয়ে লঙ্কায় চলে গেছে। লঙ্কায় নিয়ে ঘরের কোণার মধ্যে একটা চিকার মধ্যে ওটাকে রেখে দিয়েছে। আমরা যেমন দুধ দুইয়ের পাতিল রাখি চিকার মধ্যে বিড়ালের হাত থেকে রক্ষার জন্য, উনিও রেখে দিয়েছেন। মন্দাদরি খবরদার, এই হাড়ি কোনোদিন খুলবে না, ওই হাড়ির বন্ধন খুলবে না, হাড়িতে কি আছে দেখবি না, সাবধান, সতর্ক। ঠিক আছে। রাবণ ডেইলি সকালে ঘুমের থেকে উঠলে একবার হাড়িটা ভালো করে দেখে ওর থেকে কোনো মেয়ে জন্ম নিল কিনা। তো দেখতে দেখতে বহুদিন গত হয়ে গেছে। রাবণ এবার দিগ্বিজয় করতে বেরোবে, যুদ্ধ করতে। রাবণ যুদ্ধ করতে চলে গেছেন, এই ফাঁকে মন্দাদরি বলে তাহলে দেখি তো ওর ভিতরে কি আছে। এমন কি মূল্যবান জিনিস রেখেছেন যে আমাকে পর্যন্ত দেখা নিষেধ, আমাকে ধরা নিষেধ। আজকে তো রাবণ নাই ঘরে, তাহলে আজকে দেখব। এইবার তিনি চিকার থেকে হাড়িটা খুলেছে। হাড়িটা খুলে যখন বানটা খুলেছেন, রক্ত তো পচে পুজ হয়ে গেছে, জমে গন্ধ দুর্গন্ধ হয়ে গেছে। যেই খুলেছেন একটা ফুক করে একটা দুর্গন্ধ উঠেছে, একবারে নাকে মুখে একেবারে গন্ধটা ঢুকেছে। সেই গন্ধ যখন ভিতরে প্রবেশ করেছে, ওই দিনেই মন্দাদরি গর্ভবতী হয়ে গেছে। ওই গন্ধে থেকে, ওই জিনিসের শ্বাস থেকে, বাতাস থেকে। আচ্ছা, রাবণ গেছে দিগ্বিজয় করতে, আর এই মধ্যে তিনি গর্ভবতী। এখন তো সন্দেহ হবে, কলঙ্ক লেগে যাবে। রাবণ বললো, আমি নাই ঘরে, তুমি হলে গমন করে গর্ভবতী, তাহলে তুমি পরক্রিয়া ভোজন করতেছ, আরো বিপদ। এবার কি করা যায়? অনেক চিন্তাধারা করে শেষে তিনি উগ্র ঔষধ খেয়ে এসে গর্ভপাত করলেন। আচ্ছা,
ওই হাড়ির মধ্যে গর্ভপাতে সবকিছু রেখে আবার বেঁধে ওটাকে ভাসিয়ে দিয়েছেন জলে। দৈবক্রমে সেটা মিথিলাতে গিয়ে পৌঁছিল, মাটির নিচে চাপা পড়ে গেল। রাবণ তো 1-2 বছর জীবিত ছিলেন না, বহু বৎসর, লক্ষ বৎসরেরও বেশি পরমায়ু ছিল রাবণের। কারণ রাজা কার্তবীর্যার্জুনের সঙ্গে যার যুদ্ধ হয়েছিল, কার্তবীর্যার্জুন 85,000 বছর রাজত্ব করেছিলেন, তাহলে রাবণের তো অনেক পরমায়ু ছিল। এবার সেটা পড়ল। এদিকে জনকপুরের রাজা জনক, তিনার সন্তানাদি হচ্ছে না, সন্তান প্রাপ্তির জন্য সবাই বলছে আপনি একটা যজ্ঞ করুন। আমাদের পুত্রিষ্টি যজ্ঞ নামে যজ্ঞ আছে, যাদের সন্তানাদি হয় না তারা এই যজ্ঞের দ্বারা তাদের দোষ কাটালে পরে সন্তান প্রাপ্ত হওয়া যায়। এটাকে বলে পুত্রিষ্টি যজ্ঞ। এখনো হয় যজ্ঞ, যদি ঠিক ভাবে হয় অবশ্যই পুত্র সন্তান হবেই হবে। কারো আছে না 2টা 3টা 4টা খালি কন্যা সন্তানই হয়ে যাচ্ছে, তো তারা যদি ইচ্ছা করেন এই পুত্রিষ্টি যজ্ঞের দ্বারা পুত্র সন্তান লাভ করতে পারে। জনক রাজা তো না ছেলে না মেয়ে কিছুই হচ্ছে না, একটা হলেই তো হলো। এখন যজ্ঞ করতে হয়। যজ্ঞ করতে গেলে যজ্ঞের ভূমিকে শোধন করতে হয়। তো যজ্ঞের ভূমি শোধনের বিভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে একটা প্রক্রিয়া হলো সোনার লাঙ্গল দিয়ে হাল চাষ। তো সোনার লাঙ্গল দিয়ে যখন রাজা জনক হাল চাষ করতে গেলেন, ওই হাড়ির মধ্যে লাগলো, কি লাগলো, সেখান থেকে হাড়িটা যখন বেরোলো, খুললেন, তখন এই সীতা দেবী, এই আজকের এই দিবসে এই সীতা দেবী এই প্রকট হলেন। এই জন্য সীতা দেবী হলো ভূমির কন্যা, পৃথিবী দেবীর কন্যা বলা হয়। আচ্ছা, পূর্বী কন্যা বা ইত্যাদি বলা হয়। জনক রাজা নিয়ে পালন করেন, লালন করেন, পালিত কন্যা হলেন। তিনি অজনী সম্ভবা জনক সীতা দেবী। সীতা দেবী সেখানে জনক রাজার কন্যারূপী তিনি পালিত হলেন, বড় হলেন। সীতা দেবীর বয়স যখন 9 বৎসর, তখনই তিনার বিবাহের ব্যবস্থা, স্বয়ম্বর সভা। 9 বৎসরে বিয়ে হয়েছিল সীতার। আর ভগবান রামচন্দ্রের বয়স তখন ছিল 15 বৎসর পার হয়ে মাত্র 16 বৎসরে পড়েছে। ভগবান রামচন্দ্র ইনি তো ওই গুরুকুলে ছিলেন, গুরুকুলের থেকে এসেছেন, বিশ্বামিত্র মুনি নিয়ে গেছেন তারকা রাক্ষসনীকে বধ করার জন্য। তো সেখানে লেখা আছে রামায়ণে, তখন ভগবান রামচন্দ্রের বয়স 15 বৎসর। 15 বৎসর বয়সে তারকা রাক্ষসনীকে মারার জন্য বিশ্বামিত্র মুনি নিয়ে গেছিলেন। তো তারকা রাক্ষসনীকে মারার পরেই তো গেলেন, আর হরধনু ভঙ্গ হলো, সীতাকে বিবাহ করলেন। তাহলে ভগবান রামচন্দ্রের বয়স 15 থেকে 16 বৎসর, আর সীতার বয়স তখন 8 থেকে 9 বৎসর। বিবাহ হল। বিবাহের পরে আরো 9 বৎসর তার ঘর সংসার হলো। সীতার বয়স যখন 18 বৎসর, তখন ভগবান রামচন্দ্রের বয়স 24 বৎসরের কাছাকাছি। সেই সময়ে রামচন্দ্রের বনবাস হয়েছিল। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে গেলেন। আর বনবাসে যাওয়ার পরে সেখান থেকে রাবণ আবার সীতাকে হরণ করলো। সেও নকল সীতা হরণ করলো। আসল সীতা তো ভগবান রামচন্দ্র ব্রহ্মার কাছে দিয়ে দিয়েছে, আর সেখান থেকে নকল সীতা এনে রেখে দিয়েছে। যাই হোক, সীতাকে উদ্ধার করার নিমিত্ত করে যুদ্ধ হলো, অসুরাদির সবাইকে সংহার করলেন। তারপরে যখন সীতাকে নিয়ে আসলে, সীতা 10 মাস ছিলেন রাবণের এখানে, 10 মাস। সীতাকে অযোধ্যায় নিয়ে আসার পরে দেখা গেল সীতা 5 মাসের গর্ভবতী। এই আরেক সমস্যা এখানেও। এবার সীতার কলঙ্ক নিয়ে উঠে গেছে কথা। দেখেন, আপনার আমার কথা কি বলবো, যারা স্বয়ং ভগবান, যে স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী, তাদেরকেও দুর্নাম বদনাম চরিত্র দোষ দিতে মানুষের দ্বিধাবোধ করে নাই। আর আপনার আমার কথা তো বলবেই। সাধারণ এক ধূপা, সে সব থেকে বেশি প্রতিবাদ করল। তার স্ত্রী গিয়েছিল শ্বশুর বাড়ি বেড়াতে,
ও রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়ে গেছে, বাড়িতে আসতে পারে না, কি করবো, নদীতে এসে নৌকাও পাচ্ছে না ঝড় বৃষ্টির মধ্যে। ওই দিন এক রাত্রি মাঝির বাড়ি ছিল বলে সে স্ত্রীকে ত্যাগ করে দিল। আমি কি রামচন্দ্র নাকি রাবণের ঘরে 10 বছর 10 মাস যার বউ থাকে তাকে নিয়ে রাজত্ব করে? আমি করবো না, তুমি মাঝির ঘরে ছিলে এক রাত্রি, তোমাকে ত্যাগ। চিন্তা করে কিরকম প্রতিবাদ। ভগবান রামচন্দ্র তখন প্রজাদের মুখ বন্ধ করার জন্য, প্রজাদের সুখের জন্য, শান্তির জন্য সীতাকে ত্যাগ করতে হলো। 5 মাসের গর্ভবতী সীতাকে বনবাস দিতে হলো। এখন প্রশ্ন হলো, যিনি সাক্ষাৎ লক্ষ্মী, যিনি নারায়ণ ভগবান রামচন্দ্র রূপে এসেছেন, এখানে তার বনবাস হয় কেন? ভগবান তো ইচ্ছা করে সবকিছু করতে পারেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভগবান নরবত লীলা করে গেছেন মানুষ। আর এটা সীতারও প্রারব্ধ কর্ম। এই যে রাবণ চুরি করে নিবে, এটা সীতার প্রারব্ধ কর্ম। এই যে সীতার বনবাস হলো, এটা সীতার প্রারব্ধ কর্ম। কারণ সীতা দেবীও দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন। দশমী সংযুক্ত একাদশী ব্রত যে করবে তার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হইবে। এই জন্য দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে নাই। শুদ্ধ একাদশী ব্রত করতে হবে, অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করতে হবে। দ্বাদশীতে ব্রত করে আপনাকে আবার দ্বাদশীতেই পালন করতে হবে। সুতরাং আগামী বৃহস্পতিবারে যে আমাদের পড়েছে, এটা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত। আগামী বৃহস্পতিবারের একাদশী আছে আমাদের 1:53 পর্যন্ত, দুপুর বেলা। তারপরে আমাদের দ্বাদশী লেগে গেছে। তাই আমরা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করলাম। আবার পরের দিন দ্বাদশীর মধ্যে পালন করতে হবে, এই জন্য 9:24 মধ্যে সকালে পালনের ব্যবস্থা করে দিয়েছে। ত্রয়োদশীতে গিয়ে পালন করলে হবে না। ত্রয়োদশীতে কখন পালন করা হয়? যখন আমরা শুদ্ধ দ্বাদশী পালন করি বা অষ্টমহা দ্বাদশী পালন করি, তখন গিয়ে ত্রয়োদশীতে পালন করা হয়। গান্ধারীর 100 পুত্র অকালে মারা গিয়েছিল এই দশমী সংযুক্ত একাদশী ব্রতের কারণে। যারা দশমী সংযুক্ত একাদশী ব্রত করে তাদের পুত্র কন্যা অকালে মারা যায়। পিতামাতার দোষও ছেলে মেয়েদের উপর পড়ে, আমার ছেলে মেয়ের দোষও পিতামাতার উপরে পড়ে। কোন ছেলের কুষ্টিতে, ঠিক আমরা ঠিক বুঝি বানাই না, কুষ্টি বানাই না, তো কোন ছেলের কুষ্টিতে যদি 4র্থ ঘরে বা 9ম ঘরে বা 7ম ঘরে বা একাদশ ঘরে কোন পাপগ্রহ থাকে, তাহলে তার অকালে মায়ের মাতৃবিয়োগ হবে, অকালে পিতৃবিয়োগ হবে। তোমার কিন্তু আয়ু আছে লম্বা, তুমি 100 বছর বাঁচবে, তোমার কুষ্টি তো ভালো আছে, কিন্তু তোমার ছেলের কুষ্টিতে তোমার অমুক স্থানে 9মে পাপগ্রহ পড়ে গেছে, তার প্রতিক্রিয়াটা তোমার উপরে পড়বে। ছেলের কুষ্টির প্রতিক্রিয়া, ওই গ্রহটা ওই মায়ের ক্ষতি করতে চাবে, মাকে মারতে চাবে, মা অকালে মারা যাবে। তো বলবে, আরে এই কুষ্টিতে তো এরকম ছিল, মরলো কেন? না না, ছেলের কুষ্টির কারণে মারা গিয়েছে, মেয়ের কুষ্টির কারণে মারা গিয়েছে। এইভাবে কিছু কিছু আছে। আচ্ছা, ঠিক তেমনি ভাবে দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন মানদাতা, তিনারও অকালে পুত্র মারা গিয়েছিল। এই জন্য সম্পূর্ণভাবে নিষেধ। কিছু কিছু লোক আছে যখন একাদশী লাগে তখন থেকে আরম্ভ করে, আর যখন শেষ তখন ছেড়ে দেয়। এই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল। এখন মনে করেন একাদশী আরম্ভ হয়েছে আমাদের বুধবারে, 12:25 পরে একাদশী আরম্ভ হয়েছে, আর বৃহস্পতিবারে আমাদের দুপুর 1:53 পর্যন্ত আছে। আমি এমনও লোক পেয়েছি, তারা কি করে, সকালে 10টার সময় পেট ভরে ভাত খেয়ে নিল, 12টার থেকে তো একাদশী লাগবে,
দুপুর 12:25 থেকে একাদশী লাগবে বুধবারে। 11টার সময় পেট ভরে খেয়ে নিলে একেবারে, আর খাওয়া দাওয়া নাই। একেবারে পরের দিন ওই বৃহস্পতিবারে 2টার সময় গিয়ে আবার খেয়ে নিল, বলে আমি তো কালকে একাদশী করেছি নির্জলা, আমি কিচ্ছু খাই নাই। বলে তোমার এটা একাদশী হয় নাই, তুমি দশমী সংযুক্ত, দশমী বিদ্যা একাদশী কেন করতে গেছো? বলে দশমী একাদশী যখন লেগেছে তখনই তো করেছি, আর যখন ছেড়েছে তখন তারপর আমি খেয়েছি। ভুল সিদ্ধান্ত এগুলা। এরকম বহু লোক আছে, এরকম অনেক জ্ঞানী লোক আছে, ওরা আপনাকে উল্টা জ্ঞান দিবে। বলে তোরা তো একাদশীতে ভাত খাস, আমাদেরকে উল্টা গালি দে। আমি একাদশীতে ভাত খাইনি, আমি দশমীতে খেয়েছি ভাত, আর দ্বাদশীতে খেয়েছি, আর তোমরা একাদশীতে ভাত খাও। অর্থাৎ বুধবারে রাত্রে যদি কেউ ভাত খায় তো হলো না, একাদশীতে ভাত খাওয়া হচ্ছে। কিন্তু না, বিদ্যা একাদশীতে ভাত খাইলে দোষ নেই। দশমী সংযুক্ত একাদশীতে ভাত খেলে দুধ হবে না, বাপ দাদা শ্রাদ্ধ করলেও দোষ হয় না। কিন্তু শুদ্ধ একাদশী ব্রতের দিন মা বাবার নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করা যাবে না। পঞ্চ রবি শস্যের অন্তর্ভুক্ত কোনো শস্য গ্রহণ করা যাবে না, এটা নিয়ম। আচ্ছা, সীতা দেবীর বনবাস তো হলো, গেলেন কোথায়? বাল্মীকি মুনির তপোবন। সেটা কোথায় জানেন? এই যে কানপুর নাম শুনেছেন? বৃন্দাবন যাওয়ার সময় রেলে যখন যান তখন কানপুর পরে, কানপুর থেকে 26 কিলোমিটার দূরে বিঠুর নামে একটি স্থান আছে। ওই স্থানে ছিল বাল্মীকি মুনির তপোবন। সেখানে সীতা দেবী বাস করলেন, সেখানে সীতা দেবী বাস করেছিলেন। সেখানে লবকুশ জন্ম হলো, লবকুশ বড় হলো, দিদার কাছ থেকে শুনলেন, যুদ্ধবিদ্যা শিখলেন। শেষ পর্যন্ত ভগবান রামচন্দ্রের সঙ্গেই এদের যুদ্ধ বেঁধে গেল। দেখেন, পিতা পুত্রের যুদ্ধ, কি আশ্চর্য কথা। ভগবান রামচন্দ্র 13,000 বৎসর, 11,000 বৎসর রাজত্ব করেছিলেন ব্রহ্মচর্য পালন করে। সীতা বনবাস দিয়েছেন, ব্রহ্মচর্য পালন করে 11,000 বৎসর রাজত্ব করেছেন। আর 13,000 বৎসর অবিহুত্র রূপে ছিলেন। এইভাবে তিনার 24,000 বৎসর তিনি ত্রেতা যুগে ছিলেন। যজ্ঞ করেছিলেন, যজ্ঞের ঘোড়া ছেড়েছেন, লবকুশ ধরেছে, যুদ্ধ হয়েছে। তারাও জম্বুক বাণ মেরেছিল, রাম লক্ষ্মণ বড় শত্রুগণকে নিদ্রায় ফেলে দিয়েছিল, হনুমানকে বেঁধে নিয়েছিল। বেঁধে নিয়ে সীতার কাছে যখন গেলেন তখন সীতা হনুমানকে দেখে তারপর সমস্ত ঘটনা শুনলেন। সীতাকে আবার অগ্নি পরীক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু সীতা রাজি হলেন না। আবার যেই পাতাল সেই পাতালই প্রবেশ করলেন। যে ভূমি থেকে তিনি উৎপন্ন হলেন সেই ভূমির ভিতরেই আবার প্রবেশ করেছিলেন। তো ভগবান রামচন্দ্র নাকি তখন সীতাকে ধরতে গিয়েছিলেন। সীতা যখন ঢুকে যায় তখন মাথা ধরেছে। আচ্ছা, সেই থেকে নাকি দুব্বার উৎপত্তি হয়েছে, দুব্বা ঘাস। জানা যায় যে সীতার কেশ হইতে দুব্বা ঘাসের উৎপত্তি হয়েছে। এই জন্য ভগবত সেবা পূজা আদি সমস্ত কার্যেতে দুব্বা ঘাস ব্যবহার হয়ে থাকে। আরেকটা শোনা গেছে দুব্বাসুর নামে এক অসুর ছিলেন, কালিকা পুরাণেতে লেখা আছে। সেই অসুর অনেক তপস্যা করে, সাধন ভোজন করে, ভগবানের সেবা প্রাপ্তির জন্য তিনি তৃণলতা হয়ে জন্মগ্রহণ করতে চেয়েছিলেন। তিনিও দুব্বা হয়েছিলেন। এই জন্য দুব্বা নাকি দেখতে 2 রকম আছে, একটা ছোট ছোট হয় দুব্বা, একটা লম্বা লম্বা হয়। আচ্ছা, লম্বা লম্বা যেটা হয় সেটা হলো সীতার কেশ থেকে, আর দুব্বাসুর থেকে দুব্বা এটা ছোট ছোট হয়। এই জন্য এই দুব্বাসুরের দুব্বা যেটা, এটার প্রথম মাথার অগ্রভাগের দুব্বাটা ফেলে দিতে হয়, দিয়ে পূজা করতে হয় ভগবানকে। ওটা দুব্বাসুর থেকে উৎপন্ন। আর সীতাটার মধ্যে ফেলতে হয় না, দেওয়া হয়। তো এই হলো আজকের এই সীতা নবমী। অতি সংক্ষেপে আলোচনা করলাম। এই হলো আজকের এই নবমী, সীতা নবমী। সীতা দেবী আবির্ভাব হয়েছিলেন। সুতরাং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা নিত্যানন্দ পরিবারের অন্তর্ভুক্ত যারা, তাদের জন্য তো আরো বিশেষ প্রিয়, কারণ মা জাহ্নবী ঠাকুরানী আজকের দিন আবির্ভাব হয়েছিলেন। যাই হোক, এই স্থানে আমরা আজকের মতন ভাগবতী কথা বিশ্রাম দিলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ।
মিলে করো দয়া, আমি অতি মন্দ তোমরা সবে তোমরা কৃপা করে